হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডেলি মিল্ক রায়দিঘি চ্যানেলের পক্ষ থেকে আমি শুভ। তো তোমাদের সামনে আজকের একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো এই আমাদের পুকুর দেখতে পাচ্ছ। তো সকালবেলায় খাবার দিয়ে দিয়েছি, মানে মাছ ধরা হবে, মানে পুকুরে কি মাছ আছে বা নেই তো জাল দিয়ে দেখা হবে। তো খাবার সকালবেলায় দিয়ে দিয়েছি। তো আমরা আমাদের জানো অবশ্যই তো গরু আছে, ছাগল আছে, তো সেসব কাজ শেষ করে আমি আর দাদা ভাই মোটামুটি লেবে পড়েছি জাল ফেলতে। তো জাল হাতে আছে আমি। তো জালটা মোটামুটি ছেঁড়া ফুটো আছে, কোনো মতে চলার মতন মানে চলে। তো জাল ফেলা শুরু হয়ে গেছে। তো দেখো মানে পুকুর থেকে কি মাছ উঠছে বা কি উঠছে না। আর ক্যামেরাম্যানটা মোটামুটি আমার দাদা ভাই হয়েছিল, তো আমি ওই জাল ফেলছিলাম। আর পুকুরে মোটামুটি আমরা মাছ ফেলেছিলাম 2 মাস কন্টিনিউ হয়ে গেছে। তো 2 মাস পরে এই জাল ফেলে দেখা হচ্ছে যে পুকুরের মাছটা মোটামুটি বেড়েছে কি বাড়েনি, মানে কতটুকুটি আছে। তো এর আগে মোটামুটি অন্য একটা জাল নিয়ে এসে ফেলে দেখেছিলাম, তখন কম বেশি মোটামুটি দেখা যাচ্ছিলো, কিন্তু এই জালে মোটামুটি অতটা দেখা যাচ্ছে না। মানে এই জালটা একটু লং আর একটু ছেঁড়া ফুটো আছে, তো ওই জন্য দেখা যাচ্ছে না, বড় বড় মাছ মোটামুটি পড়ছে না। আর দেখো মাছগুলো দেখলেও বুঝতে পারবে যে মাছ মানে 2 মাসের মাছ অত ছোট ছোট, মোটামুটি না খাবার বা না ট্রিটমেন্ট করার ফলে মোটামুটি এইটুকুটি বোঝা যাচ্ছে যে মাছ বাড়ে না আমাদের। আর ম্যাক্সিমাম এই পুকুরে আমরা ছেড়েছিলাম 6 কেজি মাছ। তো 6 কেজি মাছ 2 মাসে ম্যাক্সিমাম কিছু না হলেও বাড়া উচিত। তো জালটা এরমভাবে কেন পড়ছে, জালটা আসলে ভালো না, মোটামুটি ছেঁড়া ফুটো আছে বা চারদিকে আটকে যাচ্ছে, ওই জন্য জালটা মোটামুটি ভালোভাবে পড়ছে না। এইভাবে মানে ফেলে ফেলে যতটা হয়। তো আমি আর দাদা ভাই দেখছিলাম যে মাছগুলো বেড়েছে না বাড়ে না। তো আমাদের হিসাব মতন মাছ বাড়ে না। ও চিংড়িও ছিল, তো চিংড়িও মোটামুটি এই জালে পড়ে না। এখন অতিরিক্ত শীত, মানে তাই জন্যে কি মাছ কি মিডিলে চলে গেছে মনে হচ্ছে, কারণ একটু গরম পড়লে মনে হচ্ছে দেখা যাবে মানে পুকুরে যে কত মাছ আছে বা নি। তো এই একটা মাছ ওপরে উঠে গেছে মোটামুটি, ওই একটা উঠছে কাতলা। তো কাতলাগুলো 2 মাসে মোটামুটি দেখো কম বেশি সাইজ বেড়েছে। তো পোনা, রুই, মৃগেল এগুলো মোটামুটি অতটা বাড়ে না। তাই জাল দিয়ে মোটামুটি দেখছি যে কতটা কি হলো। তো 6 কেজি মাছ যদি ছোটো ছোটো বাচ্চা ফেলা হয়েছিল, বাড়লে আরও তার ডবল হবে। আর এই আমাদের ঘাস গাছ মানে চারদিকে যে লাগানো আছে পুরো, মানে পুকুরের লাইন ধরে আমাদের এইগুলো ঘাস মানে চাষ করা হয়েছে গরু ছাগল খাওয়ার জন্যে। মানে সব দিকে তোমরা প্রফিট করতে পারবে, জলে মাছ ওপরে ঘাস। আর জাল ফেলেই দেখা হচ্ছে যে কী আছে কী নেই। তো মাছ খুব কম পড়ছে, মানে এক এক বছরে একটা দুটো, এক এক বছরে পড়ে না। তাই দেখো এই মাছগুলো 2 মাসে এই ছোটো ছোটো। তো এদিক ওদিক করে মোটামুটি পড়ছে, ছোট বড় মানে যতটা হওয়ার কথা ততটা হয় না। তো ফ্রেন্ড, যারা চ্যানেলটা দেখছো প্লিজ একটু সাবস্ক্রাইব করে রাখো এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্যে। আর কাদের এরকম ঘরোয়া পুকুর আছে তারা প্লিজ একটু কমেন্ট করে জানাতে পারো, বা তোমাদের মাছ পুকুরে ছাড়া আছে কতটা বড় হয়েছে। আর আমাদের এই 2 মাস 3 মাসের মাছ বর্ষাকালের সময় ফেলা হয়েছে, তো এটা এখন শীতকাল চলছে। তো কমেন্ট করে জানাতে পারো যে আমাদের পুকুরে কি মানে খাবার দিলে মোটামুটি মাছগুলো বাড়তে পারে। তো আমাদের এর আগে খাবার দেওয়া হয়নি, মানে মোটামুটি গুঁড়ো দেওয়া হয়েছিল, ওই খেয়ে মোটামুটি হয়। তো গুঁড়ো খেয়ে কি মাছ কি বাড়ে, তো আমাদের আইডিয়া অতটা নেই। তো তোমরা একটু মানে বলতে পারো, কমেন্ট করে জানাতে পারো যে কী দিলে মোটামুটি আমাদের এই মাছগুলো একটু বাড়তে পারে। কারণ কম বেশি তো আমাদের একটা আইডিয়া হয়ে গেছে যে 3 মাসের মাছ মানে অনেকটাই ছোট। তো এই অনেকদিন বাদে পুকুরে নেমেছিলাম, সাঁতার কাটছি, হেবি মজাও লাগছে। যারা গ্রাম বাংলার ছেলেপুলেরা আছে কম বেশি সাঁতার কাটে, পুকুরে নেমে স্নান করে, তার মজাটাই আলাদা। আর যারা মোটামুটি শহরে আছে তারা তো এইসব পায় না, অনুভূতি ফিলিংস করতেও পারে না, চেষ্টা করে আসার জন্যে। তো আমাদের ভিডিওর নিচে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে, যদি এরকম যারা কলকাতা থেকে দেখবে বা শহর থেকে যারা দেখবে প্লিজ কমেন্ট করে জানাতে পারো। তো আমাদের এখানে আসতে পারো, এসে মজা করতে পারো, ফিস্টি হবে, এনজয় হবে, মাছ ধরবে। তো তার জন্য কি করতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের বেল আইকনটা অন করে রাখতে হবে, আর আমাদের নিচে দেওয়ার নাম্বারটা ফোন করে দেখাতে হবে। তো ওই চিংড়ি একটা পড়েছিল অনেকক্ষণ বাদে, তো দাদাভাইকে বলছিলাম যে যাক একটা অনেকক্ষণ বাদে একটা চিংড়ি পড়লো।
তো মাছ না পড়লে জাল ফেলতেও মজা লাগে না, আর জালটা মোটামুটি ভালো না, ওই জন্য মানে পশ্চিমবাংলা ম্যাপের মতন হয়ে যাচ্ছে, ভারতবর্ষের ম্যাপের মতন হয়ে যাচ্ছে, এঁকে মেঁকে। তো জাল ফেলতে ওই জন্য ভালো লাগছিলো। তো পায়ে তখন মোটামুটি একটা মাছ লেগেছিলো। তো পুকুরে মাছ আছে কিন্তু ছোট ছোট, আমাদের জালে পড়ে না, মাঝে মাঝে দেখা পায় সাপে খেয়ে নিচ্ছে, পোকামাকড়ে খেয়ে নিচ্ছে, জালে ধরা দেবে না। তো যাই হোক, কেউ না কেউ তো খেয়ে বেঁচে আছে। তো বেশি কথা না বলে ভিডিওটা আমরা এই পর্যন্ত শেষ করতে চলেছি। তো তোমরা সবাই ভালো থাকবে, আর তোমাদের পশু পাখি মাছ ছাড়াই আছে তাদেরও ভালো রাখবে। আর দেখা হচ্ছে ফের আবার একটা নতুন কোনো ভিডিওতে। আপাতত চলে গেলাম, টাটা, লাভ ইউ অল ফ্রেন্ড। দেখা হচ্ছে ফের পরের একটা ভিডিওতে, আপাতত চলে গেলাম।